আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এইচএসসি প্রোগ্রামের ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার স্ট্রেট লাইন এক্সারসাইজ 3.3 এর আমরা এই তিনটে টপিকস নিয়ে আজকে তোমাদের সাথে আসছি। আমি প্রথমটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়, তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। আমরা এই তিনটি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমার সাথে যেহেতু তোমরা এর আগেও অনেকগুলো ক্লাস করেছো, আশা করি যারা করোনা আজকে নতুন তারা অবশ্যই আমার অ্যাড্রেসটা দেখে নিবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, লেকচার ইন ম্যাথমেটিক্স, ডিপার্টমেন্ট, নাসিরাবাদ কলেজ। তাহলে চলো আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো যে এসএসসি লেভেলে কিভাবে বের করা যায়। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, এই যদি একটা ত্রিভুজ হয় এবং এটা যদি উচ্চতা হয়, তাহলে এই হচ্ছে এ বি সি ত্রিভুজ এবং এই উচ্চতা হচ্ছে ডি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা একটা পদ্ধতি তোমরা জানো। তারপরে আরো শিখেছ তোমাদের যে এ যদি x1 y1, বি যদি x2 y2 এবং সি যদি x3 y3 স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন তোমরা জানো না, জেনেছ যাদের উচ্চতর গণিত ছিল তাদের এটা ছিল। আর অন্যভাবে কি শিখেছো, এ থেকে বি এর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, এ থেকে সি এর দৈর্ঘ্য দেওয়া থাকে, বি থেকে সি এর দৈর্ঘ্য দেওয়া থাকে, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধপরিসীমা দিয়ে বের করে তারপরে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। যাই হোক, এটা আমরা যাব না। যেহেতু ত্রিভুজে স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এখন এ থেকে বি এর দৈর্ঘ্য পাবো, তারপরে বি থেকে সি এর দৈর্ঘ্য পাবো। এর আগের ক্লাসগুলোতে আমরা করেছি এ থেকে সি এর দৈর্ঘ্য পাওয়া যাবে। এই দৈর্ঘ্যগুলো বের করে তারপর আমরা কি করব, যে সেভাবে বের করতে পারি যে হাফ ইন্টু বিসি, বিসির মান দেওয়া আছে, ডি এর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাহলে এডির কি করব, এডির মান বের করব, বের করে এখানে বসাই দিলেই হয়ে যাবে। কিন্তু এখন আমাদের এই এইচএসসি লেভেলে আমাদের কি করতে হবে, স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে আমাদের এটা আমরা জানো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা বের করব হচ্ছে হাফ x1 y1, x2 y2, x3 y3, 1 1 1। এই এটা কিসের চিহ্ন, নির্ণায়কের চিহ্ন। তাহলে নির্ণায়কের চিহ্নের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে মান বসিয়ে দিলে x1 y1, x2 y2, x3 y3 এগুলোর মান দেওয়া থাকলে অবশ্যই আমরা এটাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারব। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা, এটা মূলত কিভাবে আসছে, এটা আসছে যদি আমরা এটা x অক্ষ y অক্ষ ধরি, আর এটা যদি আমরা এখানে একটা ত্রিভুজ ধরি, এটা হলো এই ত্রিভুজটা এ বি সি। তাহলে এর আগে আমরা কিছু প্রমাণ দেখিয়েছি দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। এখান থেকে লম্ব টানবো, এখান থেকে লম্ব টানবো, এখান থেকে লম্ব টানবো। তাহলে তোমরা খেয়াল করো, এখানে আমরা এই যে একটা কি পেয়েছি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজে দুইটি বাহু সমান্তরাল আর দুইটি অসমান্তরাল, তাকে বলা হয় ট্রাপিজিয়াম। এই একটা ট্রাপিজিয়াম আর হচ্ছে এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এই দুইটা ট্রাপিজিয়ামের যোগফল বের করে তারপর আমরা এটা যদি নাম দিই পি কিউ আর, এই বি পি আর সি এইটুকের এটাও একটা ট্রাপিজিয়াম, এটা বাদ দিই, তাহলে আমাদের এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তার মানে কি, ত্রিভুজ এ বি সি সমান ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম যদি আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এ বি পি কিউ প্লাস ট্রাপিজিয়াম এ কিউ আর সি। দুইটা ট্রাপিজিয়াম যোগ করলাম, যোগ করে মাইনাস করে দিলাম কি
বিপিআরসি, এটাও ট্রাপিজিয়াম বিপিআরসি, তাহলে আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। আর এগুলো যে আমি এর আগে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলছি যে এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, এবং এটা যদি x3 y3 হয়, তাহলে এখান থেকে এ পর্যন্ত x2, এখান থেকে এ পর্যন্ত x3, এর আগে এগুলো আমরা করিয়েছি। অতএব এটা আমাদের প্রমাণে যাওয়া দরকার নেই। তাহলে আমাদের যে প্রমাণটা আমরা দেখেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু কি x1 y1 x2 y2 x3 y3 1 1 1, এই নির্ণায়কের সাহায্যে আমরা এটা করে দিলেই তাহলে আমরা কি তোমাদের বইয়ে আছে একটা প্রবলেম, ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দুগুলো হচ্ছে a -3 -2, b হচ্ছে -3 9, এবং c হচ্ছে 5 -8। তাহলে প্রশ্ন করেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয়ত বলছে যে আমাদের যদি একটা ত্রিভুজ হয় এরকম এ বি সি, তাহলে প্রশ্ন করছে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য, বি হতে সি এর উপর এরকম একটা লম্ব, এটা হচ্ছে লম্ব, সি এর উপর লম্ব, এটাকে ধরলাম বিডি। তাহলে আমাকে প্রশ্ন করেছে বিডি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এই দুইটা প্রশ্ন বের করতে পারবো, কারণ আমরা এই ফর্মুলা জেনেছি। তাহলে এই ফর্মুলা জেনে থাকলে আমরা প্রথমে বের করব ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সলিউশনটা হবে কি, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক কত, এর স্থানাঙ্ক হচ্ছে -3 তারপর হচ্ছে -3 9, তারপর হচ্ছে 5 -8 1 1 1 1। ঠিক আছে, আমরা মান বসিয়ে নিলাম। মান বসানোর পর এখন আমরা এটা কি করব, নির্ণায়ক বের করব। নির্ণায়ক সবাই আমরা পারি, হাফ। আমরা জানি এই বুকটি নেওয়ার ফলে এটা সারি কলাম বাদ দিতে হবে, তাহলে -3 সারি এবং কলাম বাদ দিলে 9 মাইনাস, আবার এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাসে +8, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে +2। তোমরা জানো যে আমরা যখন দ্বিতীয় ভুক্তিটা নিব তখন দ্বিতীয় ভুক্তিটার সারি এবং কলাম বাদ দিলে, আমি যদি নিচ থেকে নেই তাহলে -8 দিতে হবে না, আর যদি উপর থেকে নেই তাহলে আমার আরেকটা মাইনাস দিতে হবে, অর্থাৎ প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে কি প্লাস। অতএব এখানে একটা মাইনাস ছিল, আবার আরেকটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এই সারি এবং কলাম বাদ, তাহলে হচ্ছে -3 -5। পরে লাস্টেরটা হচ্ছে সারি এবং কলাম বাদ, 3 8 24 -5 9 45। এই তাহলে হাফ, 9 আর 8 17, 3 17 51 51, 5 আর 3 8, 8 দুগুণে 16, প্লাস মাইনাস মাইনাস, 45 থেকে 24 চলে গেলে 5 4 1 4 2 2, তার মানে মাইনাস। এটা হচ্ছে এই। এখন এখান থেকে আমাদের 6 1 7 8 3 8 -88, তাহলে এটাকে যদি আমরা মাইনাস ক্যান্সেল করে দিই, অর্থাৎ 44, তাহলে এটা হচ্ছে কত, 44। তোমরা জানো ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে -44 এত বর্গ একক, এত বর্গ একক। অতএব এই হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এইভাবে যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সিস্টেমে কি করতে পারবো, ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত বলছি, -44, পরম মান দিতে হবে, তাহলে 44 বর্গ একক। এই
তাহলে এইভাবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি বের করা যাবে। এখন আমার দুইটা প্রশ্ন ছিল, একটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল, দ্বিতীয় আরেকটা প্রশ্ন বলছে বিডি ইকুয়াল টু হোয়াট, এবং যেখানে বলা আছে বিডি লম্ব কার উপর, এসির উপর। আবার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে পাওয়া যাবে? দ্বিতীয় যে আরেকটা পদ্ধতি বলছিলাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ভূমি, তাহলে এটা যেহেতু লম্ব তাহলে ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে বিডি। তাহলে তুমি বলো, যেহেতু আমাদের এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল -3 -2 আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল 5 -8, তাহলে আমি এখান থেকে দূরত্ব, যেহেতু আমাদের আগের ক্লাসগুলোতে পড়িয়েছি, তাহলে দূরত্ব ভুজদ্বয়ের অন্তর আমি যদি 5 + 3 দেই, এটা বড় এর জন্য আমি এখান থেকে নেওয়া যাবে, এখান থেকে নেওয়া যাবে, তাহলে 5 + 3 হোল স্কয়ার প্লাস -8 + 2 হোল স্কয়ার রুট হবে, এটা হচ্ছে এস এর মান ইনটু বিডি, তাহলে হাফ 5 3 8 64, এটা হলো 636 ইনটু বিডি, তাহলে এখানে আসবে হচ্ছে 100, এটা ক্যান্সেল করলে 50, তাহলে 50 বিডি। আবার দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অলরেডি বের করে রেখেছি, কত 44, দুইটা কিন্তু একই ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব আমরা বলতে পারি এইটুক আর এইটুক সেম, সমান। প্রশ্ন মতে কি 50 বিডি ইকুয়াল টু 44, তাহলে বা বিডি ইকুয়াল টু 44/50, তাহলে সুতরাং বিডি ইকুয়াল টু কাটাকাটি করলে কত হয় 22/25, এই হচ্ছে বিডি এর মান। তাহলে এখান থেকে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, আর হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর যদি অঙ্কিত লম্ব দেওয়া থাকে তাহলে তার দৈর্ঘ্য বের করা গেল। তাহলে এই নিয়মে তোমাদের যে কোনো রাইটারের বইয়ের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সবগুলো বের করতে পারো। তাহলে এখন চলো এক বহুভুজ, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, সেগুলোর কিভাবে আমরা ক্ষেত্রফল বের করব। তোমরা যাদের উচ্চতর গণিত ছিল এসএসসি লেভেলে, তখন তোমরা করেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল, মনে করো একটা বহুভুজের x1 y1, b হচ্ছে x2 y2, c হচ্ছে x3 y3, d হচ্ছে x4 y4, আরো আছে। এখন যদি আমি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে চাই, অথবা আমি এটা চতুর্ভুজ না দিয়ে আমি n সংখ্যক দিলাম নাম না দিয়েই x⁴n y⁴n এরকম স্থানাঙ্ক দিলাম, তাহলে এই বহুভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ থাকবেই। এখন হচ্ছে প্রথম যে স্থানাঙ্কটা খেয়াল করো একটু, x1 y1, তারপর x2 y2, তারপর x3 y3 ডট ডট, x এর ভুজ কত x⁴n, কোটি কত লাস্টেরটা yn, এবং আবার সেই ফার্স্টেরটা আসতে হবে x1 y। এই তোমরা এটা করেছো, উচ্চতর গণিত যাদের ছিল তারা অবশ্যই এটা করেছো। এখন হচ্ছে বাকি কাজটা কিভাবে করতে হবে? হাফ, প্রথম হচ্ছে উপর থেকে নিচে এটা গুণ করব, এটা গুণ করব, এইটা এইটা এই, তাহলে এগুলো সব হবে প্লাস। তাহলে দেখো x1 y2 প্লাস x2 y3 প্লাস, এটা যেহেতু নাই নিচ্ছি না, এই লাস্টে নিচ্ছি, তাহলে xn y, এইটা প্রথম উপর থেকে নিচে নির্ণয় করার পর কি দিতে হয় তোমরা জানো, মাইনাস, সেই জন্য কি দিলাম
মাইনাস, আবার নিচ থেকে যখন উপরে যাব অর্থাৎ x2 y1, তারপর x3 y2 ডট 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 এই লাস্টের অর্থাৎ x1 y, এই জায়গায় আমার x1 y1 x2 y2 x3 y3 এগুলোর মান জানা থাকলে আমরা এখানে বসিয়ে তারপর বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলো। আছে একটা চতুর্ভুজ, মনে করো এরকম একটা চতুর্ভুজ, সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, বা কোনো নাম দেওয়া থাকলো না। এ এটার শীর্ষবিন্দু হচ্ছে 1 2, বি হচ্ছে -5 6, সি হচ্ছে 7 -4, আর ডি হচ্ছে k -2। এটা শুধু ডেমো চিত্র আঁকবা, প্রকৃতপক্ষে চিত্র আঁকা যাবে না, কারণ হচ্ছে কে এর মান তুমি জানো না। যেহেতু জানো না, তাহলে এটা কোঅর্ডিনেট অনুসারে আঁকা যাবে না, অতএব ডেমো চিত্র আঁকলেই হবে। এখানে প্রশ্ন করেছে যে তুমি এই ত্রিভুজ এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো। তারপর প্রশ্ন হচ্ছে আমরা বলছে যদি ক্ষেত্রফল শূন্য হয়, মানে যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে কে এর মান কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এর আগের অঙ্কটাও কিন্তু আমরা সরাসরি ক্ষেত্রফল বের করি নাই, তার সাথে আরেকটা সাপোর্টিং লেস লাগিয়েছি, এখানেও কিন্তু আরেকটা কন্ডিশন দিয়েছি। তাহলে প্রথমেই আসো আমাদের এই এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। তাহলে তোমরা সূত্রটা কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছি। চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কি বলছি, প্রথমে হাফ দিতেই হবে, তারপর x1 y1 দিলাম, তারপর হচ্ছে x2 y2, তারপর কি x3 y3, তারপর x4 y4, তারপর আবার সেই x1 y, মনে রাখতে হবে অবশ্যই আবার x1 y1 দিতে হবে। এখন আসো ক্যালকুলেশন করি। প্রথম কি বলছি, উপর থেকে নিচে আড়াআড়ি গুণ, তাহলে 6 -1 এসে +20 -14 +2k, এটা হচ্ছে সবগুলো প্লাস, তার সামনে একটা মাইনাস দিতে হবে। এখন নিচ থেকে তাহলে -10, তারপরে হচ্ছে 42, তারপর হচ্ছে -4k, লাস্ট হচ্ছে -2। তাহলে এখন তুমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দাও। তাহলে কত হয়, 20 আর 26, 26 থেকে 14 চলে যাবে, তাহলে 2 1 12 প্লাস 2k। এখানে আসো হলো 42 -2 40 40 -10 মানে 30, তাহলে যেহেতু প্লাস তাহলে -30, আবার এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে +4। এই তাহলে হাফ 4k আর 2k যদি যোগ করি তাহলে আমাদের কত হবে, 6k, তাহলে হাফ 6k -30 12, তাহলে 8 18, এত বর্গ একক। কার ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে এই এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, এই এত বর্গ একক। এখানে কিন্তু কে এর মান জানা থাকলে এখানে বসিয়ে দিলে প্রকৃত মানটা চলে আসবে। আচ্ছা, এটা একটা আনসার আমাদের হয়ে গেল। তারপর আসো কে এর মান বের করতে বলছে, কন্ডিশন কি, যে ক্ষেত্রফল শূন্য। তাহলে ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে প্রশ্ন মতে বা
এটা দ্বিতীয় কন্ডিশন, মানে দ্বিতীয় আনসার বের করার জন্য প্রশ্ন মতে এই যে বের হলো এটার মান 0 দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের এখানে কি কাজ করতে পারি, 2 দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে 6k - 18 = 0 বা 6k = 18, that is k = 3। k এর মান একটা বের করতে বলছে আর তোমার এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল, তার মানে আমাদের দুইটা কাজেই হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের পঞ্চভুজ, ষড়ভুজ, যত ধরনের বহুভুজ বলুক না কেন শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা এইভাবে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আশা করি তোমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ সম্পর্কিত এই অধ্যায়ে যত অঙ্ক আছে সেগুলো পারবে। এটার পর আরেকটা লেকচার হবে পরবর্তী ডেতে, এটা শেষ হবে না কারণ কিছু ব্যতিক্রম নিয়ম আছে। আচ্ছা, যদি ত্রিভুজ এবং চতুর্ভুজ শেষ হয়ে থাকে তাহলে আমরা এখানে যে একটা কন্ডিশন বলছে যে ক্ষেত্রফল 0, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। অর্থাৎ সমরেখ, সমরেখ জিনিসটা কি? তোমরা মনে করো যে আমাদের সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে কলেজগুলোতে মানে সবগুলো কলেজে পিটি হয় না, তোমরা স্কুল লেভেলে কি করেছো, পিটি করেছো, তখন তোমরা একই লাইনে দাঁড়িয়েছো। এই যে একই লাইনে দাঁড়িয়েছো এটাই হচ্ছে সমরেখ। অর্থাৎ এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দুগুলো যদি যোগ করে দেই একই রেখায় অবস্থিত তাহলে এটাকে বলা হবে সম। তাহলে আমরা এ একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, বি আর একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, সি আর একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে তাহলে আমরা AB প্লাস BC = AC, এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা AB স্থানাঙ্ক দেওয়া থাকলে AB ভুজ দ্বয়ন্ত স্কয়ার প্লাস কোটি দ্বয়ন্ত স্কয়ার রুট আমরা পড়িয়েছি, তোমরা জানো। AB এর মান বের করব, BC এর মান বের করব, এই দুটার যোগফল যদি AC এর দূরত্বের সমান হয় তাহলে আমরা বলবো ABC সমরেখ। তারপর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে আমরা এই যে কিছুক্ষণ আগে যে ক্ষেত্রফল বের করলাম, এই ক্ষেত্রফলটাকে আমরা ট্রায়াঙ্গেল ত্রিভুজের যে চিত্র সেটা দিয়ে আমরা কি করতে পারি, যদি 0 হয়, ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে সেটা কি হবে, সমরেখ হবে। 3 নম্বর কন্ডিশন, যদি এই A থেকে B পর্যন্ত অর্থাৎ A এবং B দুইটা বিন্দু আমরা এখনো যাই নাই, সেটা আমরা পরবর্তী নেক্সট যাব। ডাল হচ্ছে আমরা একটু বলে নেই যে কোন সরল রেখা x অক্ষে ধনাত্মক দিক, যেহেতু আমরা ধনাত্মক দিক বুঝি কারণ হচ্ছে স্থানাঙ্কতে আমরা পড়িয়েছি OX হচ্ছে আদি অক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে গেলে ধনাত্মক আর ঘড়ির কাঁটার দিকে গেলে ঋণাত্মক। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যায় তখন যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয়, তার টেনজেন্টকে বলা হয় ঢাল। আচ্ছা, এই ঢালকে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, আপাতত তোমরা একটু অ্যাডভান্স শিখে নাও, সেটা হচ্ছে যদি আমি AB এটা যদি x1 এবং y1, এটা হচ্ছে x2 y2 হয়, এটা যদি x3 y3 হয়, তাহলে এখানে AB ঢাল বের করা যাবে, সেটা হচ্ছে y1 y2 মাইনাস আর x1 মাইনাস x2, এইভাবে বের করা যাবে। তাহলে আমরা যদি ঢাল বের করতে পারি, এবং এটা নিয়ে আরো বিশদ আলোচনা হবে সরলরেখার পরবর্তী চ্যাপ্টারে, তাহলে AB ঢাল সমান যদি BC ঢাল সমান হয় তাহলেও কি হবে, সমরেখ হবে। কারণ হচ্ছে সেটা চিত্রটা আমরা পরবর্তী আরো বিশদভাবে আলোচনা করব। তাহলে আমাদের ছোট্ট একটা এটা প্রয়োগ দেখি, যে 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দেখাও যে সমরেখ হলে বিন্দুগুলো সমরেখ হলে প্রমাণ। A 0 0 B এবং 1 1 এই বিন্দু 3টা দেওয়া আছে। যদি বিন্দু 3টি সমরেখ হয়, সমরেখ হলে প্রমাণ করো যে 1/A 1/B = 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, যেহেতু 3টা। তাহলে মনে করি যেহেতু ABC কিছু দেওয়া নাই, মনে করি A হচ্ছে A0, B হচ্ছে 0B আর C হচ্ছে 1 1।
তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, প্রথমে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি তোমরা নিশ্চয়ই এখন পারো। এখানে বলি নেই, তোমরা যদি ওই যে দুইটা পদ্ধতি আমরা বলছি, একটা হচ্ছে x1 y1 x2 y2 এই পদ্ধতি করতে পারো, অথবা নির্ণায়কের পদ্ধতি করতে পারো। দুইটা যে কোনো করলেই হবে, তবে তোমরা দেখবা যে কোনটা সহজ সেটা অবশ্যই করো। তাহলে আমি নির্ণায়কের মাধ্যমে করছি 0b 1 1 1 1 1। ওকে, তাহলে এটা যদি আমি ক্ষেত্রফল বের করি, তাহলে আমার a সারি কলাম বাদ b মাইনাস 1, জিরোর জন্য তো নিলে জিরোই হবে, কারণ জিরো দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে জিরোই হয়, অতএব এটা আমি নিলাম না। প্লাস লাস্টেরটা কত হবে? লাস্টেরটা হবে এটা বাদ এটা বাদ, অর্থাৎ 0 মাইনাস b। তাহলে কি আসলো? a b মাইনাস a মাইনাস b। এত বর্গ একক, অবশ্যই ক্ষেত্রফল মানেই বর্গ একক হলে সমরেখ দেওয়া আছে। আর সমরেখ হলে আমরা কি বলছি? তিনটা কন্ডিশন, তার মধ্যে এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি ধরবো? শূন্য ধরবো। শর্ত মতে বা প্রশ্ন মতে এই যে আসলো হাফ এ বি এ মাইনাস বি ইকুয়াল টু 0, এটা হাফ দ্বারা ভাগ করে দিলে এ বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু এ বি। আমি এটাকে ওই পাশে নিয়ে এটা এই পাশে রাখছি আর কি। এখন এ বি দ্বারা যদি ভাগ করে দিই, এ বি এ বি এ বি, অনেকেই পারো, যারা পারো ওয়েলকাম। এরপরও কিছু স্টুডেন্ট আসো তোমাদের মাঝে বুঝতে একটু সমস্যা হয়, সেই জন্য দেখিয়ে দিলাম। এটা কাটাকাটি করলে 1/b 1/a 1, that is 1/a plus 1/b equal to 1। এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের আজকে যে বিষয়বস্তু ছিল ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল, এবং বিন্দুগুলো যদি সমরেখা হয় তিনটা বিন্দু, তাহলে আমাদের সমরেখ শর্ত থেকে তার প্রয়োগ। অতএব আশা করি ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল এবং সমরেখ এই তিন নিয়মের যতগুলো অঙ্ক আছে যে কোনো বইয়ে তোমরা অবশ্যই এখন কি করতে পারবে? সলভ করতে পারবে। তাহলে মনে করো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে 2 - 1, b হচ্ছে a + 1 a - 3, আর c হচ্ছে a + 2 a। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ক নাম্বার প্রশ্ন হচ্ছে বিন্দুগুলো, আচ্ছা আগে বিন্দুগুলো নয়, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তারপরে খ নাম্বারে হচ্ছে বিন্দুগুলো সমরেখ হলে এ এর মান